হাই, সবাইকে স্বাগত কেমিস্ট্রি কনসেপ্ট এক্সাম প্রেপ ক্লাসতে। আমরা অর্গানিক রিঅ্যাকশন বলতে যেটা বুঝি, ব্রেকিং ওল্ড বন্ডস ফর্মিং নিউ বন্ডস। একটা বন্ড ভাঙবে আর একটা বন্ড তৈরি হবে। ঠিক আমাদের লাইফের সাথে তোমরা কানেক্ট করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বন্ড যেটা ভাঙছে এবং বন্ডটা তৈরি হচ্ছে, এই বন্ড জিনিসটা অ্যাকচুয়ালি কি? কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে আমরা এই ভাবে লিখি এটা বন্ড, এটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা আজকে আমরা বুঝবো, যে বন্ড বা রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং জিনিসটা কি। এক কথা যদি আমরা বলি, এই যে কার্বন এবং হাইড্রোজেন ভার্সেস এটা একটা কোভ্যালেন্ট বন্ড, বা সোডিয়াম এবং ক্লোরিন ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে বন্ডিংটা থাকে সেটা আয়নিক বন্ডিং। তো এই বন্ডিংটা হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে একটা আকর্ষণ শক্তি, অ্যাট্রাকটিভ ফোর্স, যেটা দুটো অ্যাটমকে একসাথে ধরে রাখে। তাহলে বন্ড কি হলো? এটা একটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স। যেমন কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন অ্যাটম যখন ওভারল্যাপ করে তাদের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হয়, সেই বন্ডটা কি? না, সেই বন্ডটাতে অ্যাকচুয়ালি একটা হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, সেটা কি করে আরেকটা হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনকে অ্যাট্রাকশন করে, এবং অপর একই রকমভাবে অপর নিউক্লিয়াস অন্য হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনকে অ্যাট্রাকশন করে। তাহলে এখানেও একটা ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ অ্যাট্রাকশন ফোর্স থাকার জন্য কেমিক্যাল বন্ডিং বা কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হয়। আয়নিক বন্ডের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন হচ্ছে অপোজিট চার্জড স্পিসিস। তার কি নিজেদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন বা স্থির তৈরি আকর্ষণ বলের মাধ্যমে তারা একে অপরের কাছাকাছি থাকে বা একটা বন্ডিং ডিস্টেন্সের মধ্যে বন্ড তৈরি করে। তাহলে আজকে আমরা বুঝলাম কেমিক্যাল বন্ড হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ফোর্স, যেটা দুটো অ্যাটমকে পাশাপাশি ধরে রাখে একটা বন্ড ডিস্টেন্সের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাটম বন্ড কেন বানায়? না, আমরা আগের দিন বলেছি যে অ্যাটম এক্সেপ্ট নোবেল গ্যাস, নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা হচ্ছে আনরিঅ্যাক্টিভ বা খুবই নিষ্ক্রিয়। বাকি যে অ্যাটম আছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, বাকি যত অ্যাটম আছে তারা সবাইকে হচ্ছে আনফিল্ড অক্টেট থাকে তাদের। আনফিল্ড অক্টেটের জন্য অ্যাটম হচ্ছে আনস্টেবল। কেন? তাদের আনফিল্ড অক্টেট। তোমরা আগের ভিডিওতেও দেখতে পাবে কিভাবে আমরা দেখিয়েছি অক্টেট যখন অ্যাচিভ করে প্রত্যেকটা অ্যাটম তারা স্টেবল হয়। কোভ্যালেন্ট এবং আয়নিক উভয় ক্ষেত্রে বন্ডিং যখন তারা করে, শেয়ারিং অথবা গেইনিং অর ইলেকট্রন নেওয়া এবং দেওয়ার মাধ্যমে কিভাবে তারা অক্টেট ফুলফিল করে, এবং অক্টেট ফুলফিল হলে অ্যাটম স্টেবিলিটি পায়। তাহলে বন্ড কেন বানায়? না, বন্ড বানায় অ্যাটম স্টেবিলিটির জন্য। আর নেচার লাইক স্টেবিলিটি, নেচারের বৈশিষ্ট্যই হচ্ছে, ধর্ম হচ্ছে যে সে স্টেবল হবে, সিস্টেমকে সবসময় স্টেবল করবে। তার জন্য একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে কোভ্যালেন্ট অথবা আয়নিক যেই বন্ড বানাক তাদের সে স্টেবিলিটি পায়। রিয়েল লাইফে আমরা যদি বুঝতে চাই তাহলে বন্ড কি জিনিস, রিয়েল লাইফের ক্ষেত্রে বন্ড হলো একটা বন্ধুত্ব। তোমরা বুঝতে পারো দুটো ছেলে মেয়ে অথবা ছেলে ছেলে তো মেয়ে মেয়ে যাদেরই মধ্যে হোক, দুটো মানুষের মধ্যে যে এটা একটা হচ্ছে ফ্রেন্ডশিপ। যখন একজন আরেকজনকে সাপোর্ট করছে, মানে একটা বন্ড হাত ধরছে, তখন সেটা হচ্ছে বন্ড ফর্ম হওয়া। আর যখন তারা হাত ছেড়ে দিচ্ছে তখন সেটা হচ্ছে বন্ড ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ভাবি এটা অ্যাকচুয়ালি একটা বন্ধুত্ব, দুটো মানুষের মধ্যে বন্ধুত্বই হচ্ছে বন্ড। আর তোমরা বুঝবে ধীরে ধীরে যে কেমিস্ট্রি হচ্ছে নাথিং বাট মেকিং অ্যান্ড ব্রেকিং অফ বন্ডস। জীবনটাও আমাদের একই রকম। তোমরা স্কুল লাইফ থেকে যখন ছেড়ে কলেজ লাইফে যাবে তখন তোমাদের কিছু বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বা কিছু বন্ধুত্ব ভেঙে যাবে, সেখানে বন্ড ব্রেক হচ্ছে। আবার নতুন কলেজ লাইফে নতুন কিছু বন্ড তৈরি হবে, নতুন বন্ধু তৈরি হবে। তো আজকে আমরা চেষ্টা করলাম বোঝানোর যে কেমিক্যাল বন্ড কি জিনিস। নাথিং বাট একটা বন্ধুত্ব দুটো মানুষের মধ্যে যেরকম থাকে। আর এই বন্ড কেন হয়? স্টেবিলিটির জন্য। একই রকম মানুষ বন্ধুত্ব তৈরি করে তারা নিজেদেরকে আরো হ্যাপি ফিল করানোর জন্য অথবা নিজেদেরকে আরো স্টেবল করানোর জন্য। তো তোমরা চেষ্টা করবে কেমিস্ট্রিটাকে নিজেদের লাইফের সাথে কানেক্ট করে কিভাবে আরো ভালো করে বোঝা যায় সেটা চেষ্টা করবে। এবং আমরা আজকে চেষ্টা করলাম কেমিক্যাল বন্ডিং অ্যাকচুয়ালি কি এবং সেটা কেন হয়। তাহলে বন্ড হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ফোর্স। বন্ডকে অ্যাটম কেন করে? স্টেবিলিটির জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে।